যদি হয় ইচ্ছামতি, তারে দিও তুমি চাঁদ গলা বাতি। ভালোবাসা যদি যা গায়ে পরাণ, তারে দিও তুমি এক মুঠো গান। ভালোবাসা যদি দেয় ব্যথা বুকে, তারে রেখো ধরে জল ভরা চোখে। ভালোবাসা সে তো ফুলের বাগান, অভিমানে ভেজা নীলা আসমান। ভালোবাসা সে তো আধেক তোমার আধেক আমার, কিছুটা পাহাড়ের কাছাকাছি, কিছুটা আকাশের কাছাকাছি, কিছুটা মেঠো পথে হাঁটার, কিংবা যদি বলি সাগরের কাছে এক দণ্ড সুবাতাস নেবার। সে সময় কি মনে হয়, ভালোবাসা কি শুধু প্রেম? আর প্রেম মানেই কি শুধু যুবক যুবতীর একটা প্রেম? নাকি মা বাবা, ভালোবাসার সব মানুষগুলো, পাশের মানুষগুলো, কাজের মানুষগুলো, সবাইকে নিয়ে একটা ভালোবাসার বন্ধন? আজকে যারা আমাদের সুরের আয়নায় গান শোনাবে, তারা দুজনই না, কেমন যেন আজকে এসেই মনে হলো ওরা ভালোবাসতেই চায়। কি ভালোবাসে? মানুষকে ভালোবাসে, ভালোবাসে গানকে। দুজনের মধ্যেই একটা বিনয়ী একটা দৃষ্টিকোণ আছে। কথা বলে দেখি, গান শুনে দেখি সে দৃষ্টিকোণ কি বলে। আমাদের বাম পাশে আছে নওরিন। কেমন আছিস নওরিন? ভালো আছি আপা, আপনাকে দেখে আরো বেশি ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, অনেকদিন পরে দেখা হলো। দেখাচ্ছি। আর এদিকে আছে সম্রাট। কেমন আছে সম্রাট? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আর ওই যে একই কথা বলতে হয়, পছন্দের মানুষগুলোকে দেখলে আসলে খারাপ থাকা যায় না, মনটা ভালো হয়ে যায়। বাহ, মন ভালো করারই মানুষ তোমরা, দুজনকে দেখলে বোঝা যায়। আচ্ছা নওরিন, কি গান শোনাবি? আমি আজকে প্রথম যে গানটি করছি, এটি আমার জীবনের প্রথম মৌলিক গান। গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন ইমন সাহা। শুনি, গানটা করছি। বলেছিলে আসবে তুমি, সে
সাজে কাজলে পায়ে পায়ে কাছে তুমি আসবে বলে, পায়ে পায়ে কাছে তুমি আসবে বলে, কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে তুমি আসবে বলে। আসলে না কেন কি সেই কারণ, মন তোমাকে মনে করেছে ধারণ। আসলে না কেন কি সেই কারণ, মন তোমাকে মনে করেছে ধারণ। কথাগুলো বানানো কি ছিল সব আসলে, না পাওয়ার বেদনায় পুরি আনলে, পায়ে পায়ে কাছে তুমি আসবে বলে, পায়ে পায়ে কাছে তুমি আসবে বলে, কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে তুমি আসবে বলে, রংধনুটা মেঘ ছুঁয়েছে আকাশ নীলে তুমি আসবে বলে, রূপালি ঢেউ খেলে নদী জলে, হো পায়ে পায়ে কাছে তুমি আসবে বলে, পায়ে পায়ে কাছে তুমি আসবে বলে, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। একদম কৃষ্ণচূড়ার মাস, হ্যাঁ, ভালোবাসার মাস, ভাষার মাস, সব কিছু মিলিয়ে গানের সাথে কথা এবং মানে গান গাইবার যে একটা ভালোবাসার অনুপ্রেরণা, সেটা খুব চমৎকার ফুটে উঠেছে। ধন্যবাদ আপা। বাবা মা কেমন আছে? আব্বু আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছে, একটু বেশি মিস করে যেহেতু বিয়ে হয়েছে এখন। আব্বু একটু মন খারাপ করে, কিন্তু আবার খুশিও হয় যে এমন কারো কাছে দিয়েছে যে আমার সঙ্গীতের পথ চলাটা তার মতোই আমার সাথে সাথে তাই না? আছে। ভালোবাসার মানুষটার নাম কি? আমার ভালোবাসার মানুষটার নাম প্রভাত। বাহ, প্রেমের? না, এটা আধা প্রেম আপা, আধা। এটা আধা প্রেম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘটনাটা হয়েছে যে হি ওয়াজ মাই ক্লাসমেট। তো লাস্ট ক্লাসে সে আমাকে প্রপোজ করেছিল। আমার ক্লাসমেটের পরে বলেছে, আমি তোর খুব চিন্তা ঘাড়ের করে- উপরে তোর মাথা কয়টা, আঙ্কেলকে দেখছিস 6 ফিট আড়াই, বাবা। তোকে তুলে ফেলে দিবে একদম। কিন্তু ও মনে করেন এত চুপচাপ আপা, মানে এত ইন্ট্রোভার্ট লক্ষ্মী ছেলে। হ্যাঁ, লক্ষ্মী ছেলে আলহামদুলিল্লাহ। তো ও এটা নিয়ে আর কিছু বলে যে হলে হবে, না হলে না হবে, কিন্তু আমি চাই হোক, এটাও তার ভাষ্য ছিল। বাহ, এখন দুজনেই আধা প্রেম, এখন দুজনে। হ্যাঁ, বিয়ের পর এখন খুব সুন্দর প্রেম হচ্ছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। খুব কোনো ভালো। রিস্ক নাই, স্বাস্থ্যকর প্রেম। স্বাস্থ্যকর প্রেম। হ্যাঁ, ভালোবাসাটা আসলে থাকাটা দরকার, জরুরি। এবং সেটা না অল্প থাকলেও সেটাকে আসলে, যেমন গাছ লাগালে যেমন পানি দিতে হয় না গাছ, জি, তো সেরকম নার্চার করতে হয় আপু। হ্যাঁ, একটু নার্চারের প্রয়োজন। সম্রাট, আপা, সম্রাট কি কখনো শাহজাহান মনে করো নিজেকে? নামের কিন্তু একটা প্রভাব পড়ে। নামের একটা প্রভাব আছে, বাট আমার কাছে যেটা মনে হয় যে মানে আমি সব জায়গায় গেলে মানে যেভাবে মানুষ আমাকে ভালোবাসে, তখন মনে হয় যে আসলে আমার মানে রাজ্যের দরকার নেই, ওই মানে মানুষের ভালোবাসায় অনেক, মানুষের right? ভালোবাসায় অনেক, এবং নিজেকে সত্যিকারের সম্রাট মনে হয়। সিরিয়াসলি, একদম মানে মন থেকে একদম। কথাটা বললাম। তোমার মানে ভোকাল, মানে টোনটা খুব ভালো। আমার মনে হচ্ছিল যে তুমি এই গানের পাশাপাশি আর্জিং করলে কিন্তু খুব ভালো হবে। মজার ব্যাপার হচ্ছে আমি পার্ট টাইম আরজে হিসেবে আর্জিং ও করছি রিয়েলি? already। তাহলে তো আমি খারাপ বলিনি। আচ্ছা, সেটাই ভাবছিলাম যে না, তাহলে বোধহয় একটু কিছু হচ্ছে। না, ভেরি গুড, খুব ভালো। মানে তোমার অ্যাপ্রোচ খুব
নাইস। এবং তোমার যে অর্ধাঙ্গিনী, জি জি, হ্যাঁ, ও তো আবার একটা মিষ্টি মিষ্টি হাসে। তোমাদের দুজনের হাসির কিন্তু অনেক মিল। থ্যাংক ইউ। এটা অবশ্য অনেকে বলে যে আমাদের ওর হাসিটা বেশি সুন্দর, ওর আসলে হ্যাঁ অনেক মিষ্টি হাসি। ডিম্পলগুলো অনেক। না, তোমার হাসিটাও ভালো। হ্যাঁ আচ্ছা, thank you. এখন প্রেম ওভাবে প্রেমের হয়নি, সময়টা পাইনি। আধে। হ্যাঁ, আমি জানি খুব অল্প আমাদের সময়। আসলে ইনফ্যাক্ট আমাদের দেখা হওয়ার ঠিক 20 দিনের মাথায় আমাদের বিয়ে হয়। রিয়েলি? জি। কিভাবে হলো? মানে ওর সাথে দেখা হয় আমাদের আরেকজন লেজেন্ডারি মিউজিশিয়ান, আমাদের লেজেন্ডারি পারকাশনিস্ট কাজী হাবলু আঙ্কেলের বাসায়। আচ্ছা। তার ছেলে আনান, ও আমার খুব কাছের। ও আবার আমার স্টুডেন্ট, জানো? তাই? ও না, এটা জানতাম না। বাহ। আমি স্কুলে পড়াতাম। আচ্ছা আচ্ছা, বাহ চমৎকার। তো ওদের বাসায় দেখা হয়। তো দেখা হওয়ার পর সেদিনই গল্প বলতে বলতে আমরা ডিনার করি। তো ডিনারের টেবিলে আনানের নানু বসা ছিল। তো এরকম দুষ্টামি করতে করতে তো আর্নিক বলছিল যে আনানকে যে তোমাকে বললাম একটা ভালো ছেলে দেখতে বিয়ে করব, তুমি তো দেখলা না। ভালো, ও তোমার সামনে? এমনি মানে ওরকম আমি জানি না ইন্টেনশনালি বলেছে কি না। তো আমরা খাচ্ছি, তো তখন বলছে যে আচ্ছা, আনান বলছে যে ভালো ছেলে নাই মানে এই যে আমার ভাই, ওই তো ভালো ছেলে সামনে। তো এটা বলার পরে তো আর্নিক তখন মানে বলল যে ভাই আপনার কি আমার পছন্দ হয়েছে? মানে একদম ডিরেক্ট। আমি তো মানে চোখ করার মতো অবস্থা, মানে মানে একেবারেই তাই। আমি না মানে খাচ্ছি, পরে এটা নিয়ে খুব হাসাহাসি। তো এটা আবার নানু শুনে, নানু আবার আলহামদুলিল্লাহ বলে। ওই দিন কিন্তু প্রথম দেখা, এত কিছু মানে ফান করতে করতে তখন আর কি আর্নিক বলল যে আচ্ছা এত কিছুর পরে তো নিশ্চয়ই আপনি লজ্জা পাচ্ছেন, আপনি তো আমার নাম্বারটাও নেবেন না। তো পরে বললো যে ফেসবুক আইডি নিল, ফেসবুক আইডি। আচ্ছা আপনি তো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাবেন না? আচ্ছা আমার ফ্রেন্ড, ও নিজেই করলো। পরে ও বললো, ওর ফোনটা আমার কাছে দিল যে আপনার নাম্বারটা আপনি হ্যাঁ সেভ করে দেন। পরে আমি নাম্বার সেভ করলাম। এখন যেহেতু ওর নাম্বার দিল, তো আমি তো একটা মিনিমাম কার্টেসি থাকে, আমি ওর নাম্বারটা ডায়াল করে আমার নিয়ে নিলাম। এই পরে ওদিন রাতে ও আবার ইনবক্স আমাকে নক দিল বাসায় যাওয়ার পরে। সো ওই প্রম্পট ছিল। আর আমি ছিলাম আর কি ওই যে এক হাতে তালি বাজে না, আমি আরেক হাত ছিলাম আমি আর কি। হাতে এরকম হয়েছিল? হ্যাঁ এরকম হয়েছিল। তাহলে আর্নিক তোকে কিন্তু মানে স্যালুট যে তুই বললি, আমি খুশি হলাম যে এই যে না বলতে পারা, এটা কিন্তু একটা মানে খুব বেদনার। এই ভালোবাসাকে ঘিরে একটা ভালো লাগা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ভালোবাসা যায়, কিন্তু ভালো লাগলে সম্মান বাড়ে। তো সম্মানের জায়গা থেকে তোমার কি গান মনে পড়ছে? এখানে আসার পরই আমার একটা গান আমার ভীষণ রকম আমাকে নাড়া দিচ্ছে। যদিও এই ভালোবাসাটা, এই গানটার সাথে এই ভালোবাসার সম্পর্ক নেই, এটা আরেক ধরনের ভালোবাসা এবং শ্রদ্ধার একটা জায়গা। 18তে শেষের দিকে আমরা হারালাম আমাদের লেজেন্ডারি, আমাদের দেশের, যাই হোক কিংবদন্তি। অনেক কিছু বলতে হবে তার সম্পর্কে, ছোট্ট করে বললে এক কথা বললে হবে আয়ুব বাচ্চু। আমার সৌভাগ্য হয়েছিল আমি ডি-রকস্টার 2006-এর যে ফার্স্ট ডি-রকস্টার হয়, সেখানে আমি টপ 10-এর মধ্যে ছিলাম, টপ 6-এ ছিলাম। সেখানে আমাদের টপ 10-দেরকে নিয়ে তার টিউন অ্যান্ড কম্পোজিশনে একটা অ্যালবাম বের হচ্ছিল, এবং প্রত্যেকের 2টো করে গান ছিল, ডাবল সিডি। এবং আমার লাইফের ফার্স্ট রেকর্ডিং আমি এবি কিচেনে করেছিলাম। এবং এটা মানে আমার জন্য, আমি যতদিন বেঁচে থাকবো এটা মানে এটা আমি খুব মানে প্রাউডলি বলতে পারবো যে আসলে। তাহলে আমরা গানটা শুনে ফেলি। হ্যাঁ নিঃসন্দেহে আমি করছি। লেখাকার? লেখা সাজ্জাদ হোসাইন, আর সুর এবং কম্পোজিশন আয়ুব বাচ্চু। চোখে ঘুম আসে না আমার, চোখে ঘুম আসে না, চোখে ঘুম
চোখে ঘুম বড় একা এই আমি তুমি নেই পাশে তুমি ছাড়া দীর্ঘ রাত কেটে যায় নির্ঘুম ঘুম আসে না চোখে ঘুম আসে না দু চোখের তারায় তারায় স্বপ্নরা রয়ে যায় এখনো রং ছড়ায় রাতটা হলেই নিঝুম দু চোখের তারায় তারায় স্বপ্নরা রয়ে যায় এখনো রং ছড়ায় রাতটা হলেই নিঝুম ঘুম আসে না চোখে ঘুম আসে না আমার চোখে ঘুম সে রাতে ডাকেনি পাখি জ্যোৎস্নাতে ফোটেনি ফুল কি জানি কি ছিল ভুল রাতটা ছিল নিঝুম সে রাতে ডাকেনি পাখি জ্যোৎস্নাতে ফোটেনি ফুল কি জানি কি ছিল ভুল রাতটা ছিল নির্ঘুম ঘুম আসে না চোখে ঘুম আসে না আমার চোখে ঘুম আসে না চোখে ঘুম আসে না আমার চোখে ঘুম বড় একা এই আমি তুমি নেই পাশে তুমি ছাড়া দীর্ঘ রাত কেটে যায় নির্ঘুম ঘুম আসে না চোখে ঘুম আসে না ঘুম আসে না চোখে ঘুম আসে না বড় একা এই আমি তুমি নেই পাশে বাহ আচ্ছা আর যে হিসেবে 100-তে 100 থ্যাংক ইউ তোমরা দুজনই গান করছো গানের প্রতি ভালোবাসা থেকেই তো অবশ্যই
যে হয় না যে আমার এর গান ভালো লাগে, তার গান ভালো লাগে, আমি গাইতে চাই, এটা আমাদের দেশের শিল্পীদের গান। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু মানে আরেকটা বার্তা যে তোমরা যখন ফেসবুকে আছো, যে আমি আমার নিজের দেশের শিল্পীর গান গাইছি, আমরা আমাদের দেশের শিল্পীদের গান শুনে বড় হচ্ছি এবং তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি, এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। তো অবশ্যই। এবং please। আমার কাছে যেটা মনে হয় আপা, যে আসলে আমরা যদি আমাদের অগ্রজ যারা আছেন তাদেরকে যদি আমরা এই শ্রদ্ধাগুলো না জানি, আমাদের অনুজ যারা আছে তারা কিন্তু আমাদেরকে করবে না, শ্রদ্ধাগুলো জানাবে না। এটাই কিন্তু নিয়ম, আসলে ব্যাপারগুলো এই সত্যটার সাথেই আসলে আমাদের নিজেদের সচেতন হওয়া দরকার, বিশেষ করে নতুন প্রজন্মকে আমি বলি। তো আজকে সেই জায়গা থেকে নরেনের এখন কি গান শুনবো? আমি এখন একটু দুঃসাহস করছি আপা, আপনার একটি গান করছি আমার খুব ওরে বাবা। পছন্দের। আচ্ছা। আহা চলচ্চিত্রে আপনি করেছেন এর গানটি, লুকোচুরি। লুকোচুরি লুকোচুরি গল্প। আচ্ছা। গাও গাও। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প। চায় যায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প। চায় যায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে। টুপটাপ টুপটাপ বৃষ্টি, চেয়ে থাকে অপলক দৃষ্টি। টুপটাপ টুপটাপ বৃষ্টি, চেয়ে থাকে অপলক দৃষ্টি। চায় যায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে। টুপটাপ টুপটাপ বৃষ্টি, চেয়ে থাকে অপলক দৃষ্টি। টুপটাপ টুপটাপ বৃষ্টি, চেয়ে থাকে অপলক দৃষ্টি। চায় যায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে। হাঁটি হাঁটি পাপা শুরু হয়, ভয় হয় শুধু ভয় ভয় হয়। হাঁটি হাঁটি পাপা শুরু হয়, ভয় হয় শুধু ভয় ভয় হয়। হাঁটি হাঁটি পাপা শুরু হয়, ভয় হয় শুধু ভয় ভয় হয়। চায় যায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে। আশা আশা চারপাশে কুয়াশা, আয়নার কোল জুড়ে দুরাশা। আশা আশা চারপাশে কুয়াশা, আয়নার কোল জুড়ে দুরাশা। চায় যায় উড়তে উড়তে, আহা আহা। লুকোচুরি লুকোচুরি
তারপর হাতছানি অল্প লুকোচুরি গল্প তারপর হাতছানি অল্প চাই চাই উড়তে উড়তে মন চাই উড়তে উড়তে চাই চাই উড়তে উড়তে আহা আহা চাই চাই উড়তে উড়তে মন চাই উড়তে উড়তে বাহ, একটা অন্যরকম ভাবে শুনলাম আজকে, কিন্তু ভাল লাগলো। আমি খুব ভয় পেয়েছি গাওয়ার যে সময়। জিনিসটা হলো আসলেই এই যে একটা ভালো লাগার গান মানুষ যেভাবে অনুভব করে, তোমার ভালো লাগাটার মধ্যে আমার একটা ভালোবাসায় যে মানুষের উঠতে ইচ্ছে করে সেটাই কিন্তু আসলে আজকে অনুভব করলাম। এবং কি গানটা বলো? শুনলেই মনটা ভালো হয়ে যায়। একদম আসলে খুব সুন্দর, চমৎকার, খুব ভালো ধন্যবাদ হয়েছে। আপা। সম্রাট, আপা কি গান হবে? আচ্ছা, আমি এখন যে গানটা করবো এই গানটা অবশ্য এখনো রিলিজ হয়নি, গানটার কাজ চলছে। রিলিজড একটা ট্র্যাক, একেবারে ফ্রেশ একটা ট্র্যাক করছি আমি। এটা কথা ও সুর আশিক আর রহমান। ঝিরিঝিরি হাওয়া বহে মনে চঞ্চলতা বাড়ে ক্ষণে ক্ষণে মনে মনে তোমারই ছবি ভাসে ঝিরিঝিরি হাওয়া বহে মনে চঞ্চলতা বাড়ে ক্ষণে ক্ষণে মনে মনে তোমারই ছবি ভাসে মৃদু সুরে তোমারই আলাপন যেন কানে কানে বাজে মনেরই ফ্রেমে আঁকা ছবিতে এলোমেলো রং মাখে ঝিরিঝিরি হাওয়া বহে মনে চঞ্চলতা বাড়ে ক্ষণে ক্ষণে মনে মনে তোমারই ছবি ভাসে ক্ষণে ক্ষণে পানে পানে তোমারই হাসি ভাসে দিকে দিকে থেকে থেকে হেঁটে যাও রাঙা পথে ক্ষণে ক্ষণে পানে পানে তোমারই হাসি ভাসে দিকে দিকে থেকে থেকে হেঁটে যাও রাঙা পথে কি অনুভবে ছুঁয়ে দিলে মন তোমাকে খুঁজে ঝিরিঝিরি হাওয়া বহে মনে চঞ্চলতা বাড়ে ক্ষণে ক্ষণে মনে মনে তোমারই ছবি ভাসে ঝিরিঝিরি হাওয়া বহে মনে চঞ্চলতা বাড়ে ক্ষণে ক্ষণে মনে মনে তোমারই ছবি ভাসে ছলে বলে মৃদু হেসে আমার মন মাতাল করে নুপুর পায়ে হেঁটে হেঁটে কোথায় যে গেলে চলে ছলে বলে মৃদু হেসে আমার মন মাতাল করে নুপুর পায়ে হেঁটে হেঁটে কোথায় যে গেলে চলে কি অনুভবে ছুঁয়ে দিলে মন তোমাকে
ঝিরি হাওয়া বহে মনে চঞ্চলতা বাড়ে ক্ষণে ক্ষণে মনে মনে তোমারই ছবি ভাসে ঝিরি ঝিরি হাওয়া বহে মনে চঞ্চলতা বাড়ে ক্ষণে ক্ষণে মনে মনে তোমারই ছবি ভাসে মৃদু সুরে তোমারই আলাপন যেন কানে কানে বাজে মনেরই ফ্রেমে আঁকা ছবিতে এলো মেলো রং মাখে ঝিরি ঝিরি হাওয়া বহে মনে চঞ্চলতা বাড়ে ক্ষণে ক্ষণে মনে মনে তোমারই ছবি ভাসে ঝিরি ঝিরি হাওয়া বহে মনে চঞ্চলতা বাড়ে ক্ষণে ক্ষণে মনে মনে তোমারই ছবি ভাসে ওয়াও, থ্যাংক ইউ। সুন্দর একটা গান, মানে এটার টেম্পো হ্যাঁ ধরে রাখা, মানে একটা সবাইকে গ্রিপে থাকতে হয়, মানে এবং একদম। অবশ্যই সবার জন্য যারা এত তাই না, চমৎকার এত একটা সুন্দর? আমরা তো সবাইকে ভালোবাসি। এই মুহূর্তে কি খুব ভালোবাসার একটা গানের কথা মনে পড়ছে, যে গানটা গাইতে ইচ্ছে করছে বা শোনাতে ইচ্ছে করছে একটু? খুব পছন্দের এবং ভালোবাসার একটি মানুষ, শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, ওনার কথা মনে পড়ছে এখন। তো স্যারের কথা মনে করে স্যারেরই একটি গান, যে প্রেম স্বর্গ থেকে এসে বাহ, জীবনে অমর হয়ে, একটু এই শোনাবে? গানটি করবার একটু চেষ্টা করছি আমি। তুমি আর আমি আর কেউ নয়, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনে সুখে ভরে যাইব, যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের যে প্রিয়, তুমি আমার প্রাণের যে প্রিয়। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হইরা, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হইরা, সে প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের যে প্রিয়, তুমি আমার প্রাণের যে প্রিয়। আসলেই বুলবুল ভাইকে খুব অনুভব করলাম, এবং প্রাণের চিপে কি গানের সুর না, আর কিভাবে আবেগ, হৃদয় ছোঁয়া গান, হৃদয় ছোঁয়া গান। আসলে ভালোবাসার দিনে কি শুধু আনন্দ, প্রত্যেকটা সুখেরই একটা দুঃখ থাকে, প্রত্যেকটা দুঃখের একটা সুখ থাকে। আজকে আমরা তাদেরকেও স্মরণ করি, যারা আমাদের ছেড়ে চলে গেছেন, যারা বেঁচে আছেন তাদেরকে আমরা আরও ভালোবাসতে চাই। একদম সম্রাট। জি অবশ্যই,
আমি আপনার কথার সাথে পুরোপুরি একমত আপা। এবং আমরা আসলে আমার কাছে মনে হয় যে আমাদের চেষ্টা করা উচিত এই মানুষগুলো বেঁচে থাকতে যেন আমরা আসলে আমাদের ভালোবাসাগুলো পুরোপুরি প্রকাশ করতে পারি। তুমি সেই ভালো লাগা, সেই ভালোবাসার জায়গা থেকে একটু কিছু কি শোনাতে চাও? সঞ্জীব দার একটা গান, সঞ্জীব চৌধুরী, আমরা সবাই জানি দলছুটের সঞ্জীব দা, ওনার অসম্ভব জনপ্রিয় একটা গান, খুবই আমি তোমাকেই। এক্স্যাক্টলি। বাহ, আমি একটু চেষ্টা করছি একটু করে। আমি তোমাকেই বলে দেব কি যে একাদির ঘোরা, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল। আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল। জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া, জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া। আমি তোমাকেই বলে দেব কি যে একাদির ঘোরা, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। বাহ, থ্যাংক ইউ। আসলে ভালোবাসা কিন্তু এমনই। এই পৃথিবীতে মানুষ আসবে, চলে যাবে, তাদের কিছু ছায়া রেখে যাবে। ওনারা চলে গেছেন, কিন্তু প্রতিনিয়ত আমরা প্রতিদিন তাদেরকে মনে করছি। এটাই বোধহয় ভালোবাসা। ভালোবাসার মাস, ভালোবাসার দিন, প্রতিদিনই তো ভালোবাসার দিন। আমরা যাদেরকে হারিয়েছি তাদেরকে কিন্তু ভালোবাসি, যারা আমাদের কাছে আছে তাদেরকে যেন আরেকটু ভালোবাসি। ভালোবাসার হাতটা বাড়িয়ে দিলে আসলে কাজগুলো সুন্দর হয়। আর ভালোবাসা ঘিরে থাকে অনেক কাজের স্বপ্ন, সেই স্বপ্নগুলো পূরণের জন্য হাঁটতে হয়। আর একজন সম্রাট, একজন নওরিন, ওরা কিন্তু সেই ভালোবাসা দিয়েই গান গাইতে চায়। ওদের ভেতরে সেই দরদটা আছে যেটা দিয়ে শিখতে চায়। আমরা তরুণ প্রজন্মের কাছে তাই চাই, ভালোবাসা দিয়ে শিখতে শিখতে পথ হাঁটতে যেন পারে। আর সে কারণেই হয়তো তুমি কি বলো আসবে পথ ভোলা নদীর দেশে।
আমরা এই গান দিয়ে শেষ করছি। গান লিখেছেন গোলাম মোর্শেদ, সুর করেছেন তমাল, আর গেয়েছিলাম আমি আর বাপ্পা। ওরা যখন আজকে গাইছে আমি একটু ওদের সঙ্গে সুর মেলাই, দেখি চেষ্টা করি। সুর মেলান তাহলে আরো ভালো হবে। আমাদের সৌভাগ্য। সৌভাগ্য। আপনারা ভালো থাকবেন, আমরা গান গাইতে গাইতে। তুমি কি বলো আসবে পথ ভোলা নদীর দেশে, ঢেউে ঢেউে ভাসাবো হৃদয়, হব দুজন সাথী। তুমি কি বলো আসবে পথ ভোলা নদীর দেশে, ঢেবে ঢেবে ভাসাবো হৃদয়, হব দুজন সাথী। তুমি কি নীল মেঘে ঢাকা আকাশে ঝড় তোলা ভরে, আমার মন ভাঙা ঘরে রোদেলা দিন ফাগুন হবে। তুমি কি নীল মেঘে ঢাকা আকাশে ঝড় তোলা ভরে, আমারি মন ভাঙা ঘরে রোদেলা দিন ফাগুন হবে। তুমি কি দেবে বাবুই পাখি ঠোঁটে ঠোঁটে বনা সুখে বসতি। তুমি কি বলো আসবে পথ ভোলা নদীর দেশে, ঢেউে ঢেউে ভাসাবো হৃদয়, হব দুজন সাথী। তুমি কি ভুল বোঝা প্রহর গানের সুর ভোলা রাতে, আমারি বেদনা মুছে কিছু গোলাপ দেবে হাতে। তুমি কি ভুল বোঝা প্রভু কাঁদের সুর ভোলা রাতে, আমারি বেদনা মুছে কিছু গোলাপ দেবে হাতে। তুমি কি হবে অনেক আশা মেঠো পথে জলা প্রদীপ জোনাকি। তুমি কি বলো আসবে পথ ভোলা নদীর দেশে, ঢেউে ঢেউে ভাসাবো হৃদয়, হব দুজন সাথী। তুমি কি বলো আসবে পথ ভোলা নদীর দেশে, ঢেউে ঢেউে ভাসাবো হৃদয়, হব দুজন সাথী।